আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ও আমার হাবিব, যেই জগতের মধ্যে আপনার উম্মতের আছে এই জগতে একমাত্র জগৎ নয়, বরং দুনিয়ার জীবন এক সময় আমাদের শেষ হয়ে যাবে। এই বিষয়ে আমাদের বিশ্বাস আছে না নাই? দুনিয়ার জীবন যখন শেষ হবে, এরপরে আল্লাহর সামনে একদিন আমাকে দাঁড়াতে হবে। সেটা আল্লাহ মানলেও দাঁড়াতে হবে, আল্লাহ না মানলেও দাঁড়াতে হবে। আল্লাহর ইবাদত বন্দেগী করলেও দাঁড়াতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী না করে মৃত্যুবরণ করলে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই বিষয়ে আমাদের বিশ্বাস আছে না নাই? আছে। আল্লাহ বলতেছেন, ও আমার হাবিব, ওই কিয়ামতের ময়দানে মানুষজন তো দাঁড়াবে, তবে সব দাঁড়ানেওয়ালা একভাবে দাঁড়াবে না, আর সব মানুষ একরকম কথা বলবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আপনি দেখতে পাবেন এক এক শ্রেণীর মানুষ জাহান্নামে নিক্ষেপিত হওয়ার আগে আল্লাহর কাছে এক এক ধরনের আফসোস করতেছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এরকম 9 ধরনের মানুষের কথা বলেছেন। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে সবচেয়ে ভাইটাল যে 3টা দলের কথা আল্লাহ বলেছেন, আল্লাহর সামনে যারা উত্থিত হবে আর তাদের কি মুখের বক্তব্য হবে, ওই 3 শ্রেণীর কথা আজকে আমরা সংক্ষিপ্ত সময় শুনতে চাই। আওয়াজ দেখতে বলেন তো, আজকে কয় শ্রেণীর কথা শুনবো? সবাই বলে নাই, বলেন কয় শ্রেণী? হাতগুলো এরকম করে নিচের দিকে নামান, 3টা নখ নিচে নামান। আমি বলবো কয় শ্রেণী, হাত তুলে বলবেন 3 শ্রেণী। কয় শ্রেণী? সব হাত ওঠে নাই, আরেকবার হাত নামান। কয় শ্রেণী? শেষ সুযোগ দিলাম, হাত নামান। কয় শ্রেণী? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, প্রথম শ্রেণীর পরিচয় আপনার উম্মতের কাছে আপনি উপস্থাপন করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ আয়াতে কারিমা দিলেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয়দের মধ্যে, কাছের মানুষদের মধ্যে দাওয়াত দেওয়া শুরু করেন। আল্লাহ নবী জাবালে আবু কুবাইসের উপর উঠে দাঁড়ালেন। ফজরের পরে বললেন, ইয়া সারিয়াল জাবাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া সাবাহা, ইয়া সাবাহা বলে ডাক দিলেন সকলকে। তারা বুঝলো কোনো বিপদ নিশ্চয় আছে। আল্লাহ নবী ওই পাদদেশে যারা জড়ো হলো তাদেরকে জিজ্ঞাসা করলেন, পেছনে যদি আমি বলি এমন একটা বাহিনী আছে যারা সামনে এসে সকালবেলা তোমাদেরকে আক্রমণ করে শেষ করে দিবে, বিশ্বাস করবেনি? তারা বলল, মুহাম্মদ, 40 বছর তোমাকে আমরা দেখেছি, কোনোদিন কোনো মিথ্যা কথা বলো নাই। তুমি যদি বলো হ্যাঁ, এইটা আমরা অবশ্যই মেনে নিব। আল্লাহ নবী বলেন, না, এরকম কোনো পেছনে বিপদের দল আসে নাই, তবে এর থেকেও বড় বিপদ আছে। তোমরা যে খানায় কাবার মধ্যে এতগুলা মূর্তি দিয়ে রাখছো, এক একটার জন্য এক এক রকম উপাস্য নির্ধারণ করে রেখেছো, আসলে বান্দার জন্য এতগুলো উপাস্য নাই। আমি তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর হিসেবে জানাচ্ছি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা এক আল্লাহকে ইলাহ বলে মেনে নাও, তাহলে তোমরা সফল হয়ে যাবা। আল্লাহ নবী এই কথা বলতে দেরি, সামনে যেগুলা লোক ছিল এর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস লোক আবু লাহাব লাফ দিয়ে উঠে বলতেছে, আমাদের সকালটা নষ্ট করার জন্য এই জন্য তুমি আসছো। হাতের মধ্যে ঢেল ছিল, আল্লাহ নবীর মুখ বরাবর মেরে দিয়েছে। আল্লাহু আকবার। প্রথম মারটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, এরপরে নবীজির সাহাবীরা মার খেয়েছেন। আল্লাহ নবীর এক একটা সাহাবীর কষ্ট আমি সেই দিকে যাব না, কিন্তু আমরা জানি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার কষ্ট, খুবাইব রাদিয়াল্লাহু তাআলার কষ্ট, বিভিন্ন সাহাবায়ে কেরামের কষ্ট আমরা কম বেশি জানি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনি এই কষ্টের প্রাথমিক রূপটা আপনি আপনার ঈমানদারদের উপরে দেখেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আপনাকে একটা ভিন্ন দৃশ্যের মুখোমুখি করবেন। ওই দিন কিন্তু আপনি একটা ভিন্ন কিছু দেখতে পাবেন। আল্লাহ বলছেন, ওয়ালাউ তারা, এমন একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বসাবেন, মাকামে মাহমুদ, পুরা হাসরের ময়দান আপনার চোখের সামনে চলে আসবে। আপনি সব মানুষগুলাকে ওই দিন দেখতে পাবেন। আপনি দেখবেন এক দলের অবস্থা কি, ইযুকিফু আলান নার, তাদেরকে যখন ফেরেশতারা দাবরায়া দাবরায়া জাহান্নামের সামনে নিয়ে এসে হাজির করে দিয়েছে। আল্লাহ কোরআনে বলছেন, দাবরানির সময় একটু শব্দ শুনতে পাবেন আপনি, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা, তাদের এই গুঞ্জরণ করে করে দল দল করে নিয়ে আসছে জাহান্নামের সামনে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যেই না জাহান্নামের সামনে চলে আসছে,
আগেকার মোবাইলে প্যাটার্ন লক দেওয়া লাগতো, নাম্বার চিপে লক দেওয়া লাগতো, এখন আর লাগে না। এখন আপনার ফেস লক দেওয়া আছে, আপনার দুই হাত যদি ব্যস্ত থাকে আপনার মুখের সামনে ধরলে আপনার মোবাইল অন হয়ে যায়। আল্লাহ বলছেন জাহান্নামের সামনে আসা মাত্র জাহান্নামের দরজা খুলে গেছে, তারা তাদেরকে গিলে খেয়ে ফেলতে চায়। এমন সময় আল্লাহ বলছেন ওই মানুষগুলা চিৎকার করে বলতে শুরু করবে, ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। এই রব্বুল আলামিন, আমাদের আজকে বড় আফসোস, বড় আফসোস। জাহান্নামে নিক্ষেপের আগে আল্লাহ থামায় দিবেন। কি বলে শোনো তো। তারা বলতে শুরু করবে, এই রব্বুল আলামিন, একবার যদি আমরা সুযোগ পাইতাম আমরা দুনিয়ায় ফেরত যেতে চাই, নুরাদ্দু। আর একবার যদি আমরা দুনিয়ায় যেতে পারি আল্লাহ, দুনিয়ায় আমাদের দুইটা সাংঘাতিক অপরাধ ছিল, এইটা মুক্ত হয়ে আমরা আসবো। ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। দুনিয়ায় থাকতে তোমার কত কায়াত মানছে আর কত কায়াত মানি নাই, এবার খালি ফেরত পাঠায় দেখো, আমরা তোমার সব আয়াত বিশ্বাস করে আসব। আওয়াজ করে বলতে হবে, হাসরের ময়দানে গেলে দুনিয়ায় ব্যাক করার সুযোগ থাকবে তো? থাকবে তো? কি আয়াত তোমরা মানলে আর কি আয়াত তোমরা মানলে না? এক শ্রেণী তো কাট্টা কাফের, পরকাল বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, ইসলাম বিশ্বাস করে না, এটা তো পুরাপুরি কাফের, বাতিল। কিন্তু আবার কতকগুলা মানুষ আছে নিজেকে ইমানদার দাবি করে, মুমিন বলে, মুসলমান পরিচয় দেয়, মরলে মুসলমানের গোরস্থানে যাবে, ইমাম সাহেব জানাজা দিবে এই আশা করে, কিন্তু তারপরেও সেও তো অনেক আয়াতকে অস্বীকার করে। এরকম মুসলমান আমাদের আছে নাকি ভাই? কারা তারা চিনেন? আমি আপনাদের মধ্যে থেকে 2-3 জন লোককে চিনি, যদি আপনারা সাহস দেন তাহলে পরিচয় করায় দেই। দিব? আপনাদের এলাকায় জুমার দিনে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে আজান দেয়, দেখি না? আল্লাহ বলছেন যেই না মসজিদ থেকে আজান হবে, আমার হুকুম হলো ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। জুমার আজান হয়ে গেছে, তোমার ব্যবসা বন্ধ, ধান লাগানো বন্ধ, ধান কাটা বন্ধ, মধ্যে থেকে তুমি যে ময়লা আবর্জনা তুলতেছো, আগাছা দমন তোমার বন্ধ, তোমার গোয়াল কাজে বন্ধ, তোমার ঘর সংসার সব অফ। আল্লাহ বলছেন তোমার দায়িত্ব হচ্ছে দৌড় লাগাও, হাঁটবা না, খবরদার। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহর জিকিরের জন্য দৌড় দাও। নামাজ তো এর পরে আগে জিকির আছে। আওয়াজ করে বলতে হবে এই নির্দেশনা কার? কে শোনে? হাতে টাইম নাই, যাই না যাই না যাই না, তাও ঠেলতে ঠেলতে 1:15টার সময় গেছে, তাও ডাইরেক্ট ভিতরে ঢোকে নাই। মসজিদের সামনে মোবাইল ঠেলে, মসজিদের সামনে শীতের দিনে রোদ পোয়ায়, বন্ধুদের সাথে আড্ডা মারে। হঠাৎ করে মসজিদ থেকে খবর আসছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। উনার চেতন তখন ফেরত আসছে। শিশুর কাটে দৌড় দিছে, এক জুতা বাইরে, আরেকটা মসজিদের বারান্দায়। আছে না নাই? তারপরেও তো জুমার দিনে অন্তত পক্ষে নামাজে শরীক হইছে। কিন্তু আমার কথা হলো, যেই বান্দা জুমার দিনে মসজিদে গেল, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নির্দেশ মানলো, ওই মসজিদ থেকে আসরের সময় আওয়াজ আসছে হাইয়া আলাস সালাহ, ওই মসজিদ থেকে মাগরিব আসছে হাইয়া আলাল ফালাহ, ওই মসজিদ থেকে ফজরের ডাক আসছে আস-সালাতু খায়রুম মিনান নাওম। তাহলে যেই আল্লাহর ডাকে আপনি জুমায় আসলেন, ওই আল্লাহর কোন ডাক, কোন সাহসে আপনি অমান্য করে ওয়াক্ত বাদ দিলেন? লোক চিনি না, কিন্তু এবার বলেন তো শিশায় এই পার্টি আছে না? আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চিৎকার দিয়ে লাফ দিয়ে উঠবে, ওঠার পরে তারা বলতে শুরু করবে ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। হে রব্বুল আলামিন, আমাদেরকে একবার দুনিয়ায় ফেরত পাঠাও। আমরা কিছুটা মানছি আর কিছুটা মানি নাই, কিন্তু এবার খালি পাঠায় দেখো, তোমার আর কোনো নির্দেশ অমান্য করব না, তোমার সব নির্দেশ মেনে মেনে সব আয়াত স্বীকার করব। ওই দিন কি আল্লাহর জন্য আপনি দুনিয়ায় থাকতে যে টাইমকে হাইকোর্ট দেখাইছিলেন, দুনিয়ায় ফেরত আসার সুযোগ থাকবে নি?
বললেন না জাওয়াজ দে থাকবে। আবার এরকম লোক আছে নামাজ মানে, রোজা মানে, হজও একবার করা লাগবে বলে বিশ্বাস করে, কিন্তু সাথে সাথে কিছু আমলও করে, ব্যবসায়িক আমল। আপনার এলাকায় যদি থাকে তাহলে আওয়াজ দিয়েন। আসরের নামাজ হয়ে গেছে, মসজিদ থেকে বের হয়ে আসছে, এক যুবক যায় বলছে বাবা বড় বিপদে পড়ছি, 1,000 টাকা। বলছে ডিস্টার্ব করিস না, এখন কেবল নামাজ পড়ে আসছে, এখন ওজিফাই শেষ হয়নি। বলছে আমার সন্তানটা বিপদে পড়ছি বাবা, 1,000 টাকা একটু দেন না দাদা। বললাম হাতে টাকা নাই, খালি ঝামেলা করে। বলছে এত দাপকি মারেন না, আজকে বৃহস্পতিবার, আমি জানি বুঝে আপনার কাছে আসছি, যদি 1,000 দেন আল্লাহ বাঁচাই রাখলে আগামী সোমবার 1250। বলছে ব্যাককল কোথাকার, মানুষকে হাতে করে টাকা নিয়ে ঘুরে নাকি, বাড়ির চল। বাড়িতে নিয়ে গেছে, যাওয়ার পরে 1,000 টাকা দিয়েছে, দিয়ে বলছে লাগলে আরো বল। তোর শাশি আম্মাও কিন্তু বসে নাই, যেও বেশ কিছু টাকা খাটাচ্ছে, হুদামিশা বসে থাকে কি করবে, তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা। আমার হাতে সময় নাই, মাগরিবের আজান কিন্তু হয়ে গেছে, আমাকে কিন্তু নামাজ ধরা লাগবে জামাতের সাথে। আসরের নামাজ পড়ে আছে, এত বড় দাড়িওয়ালা ইমানদার মাগরিবের নামাজ ধরতে চায়, কিন্তু মধ্যে দাদনে টাকা লাগায়, সুদে টাকা খাটায়, সুদের কারবার করে। এরকম মুসলমান নামদারি মুনাফিক সীসা অঞ্চলে আছে না না? বুঝে বলেন আছে না না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার হাবিব আপনি ওই দিন দেখতে পাবেন, তারা রব্বুল আলামিনের সামনে উঠছে আর চিৎকার করে বলতে শুরু করছে, রব্বানা বসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আয় রব্বুল আলামিন, আমাদের সামনে অনেকবার বলা হয়েছিল, কিন্তু ওই দিন তো আমরা বিশ্বাস করি নাই। আজকে আল্লাহ আমরা চোখে দেখে ফেলছি, আল্লাহ আজকে আমরা কানে শুনে ফেলছি। আল্লাহ আল্লাহ বলছেন, ওই যে ফেরেশতারা যাদেরকে ধাবরায় ধাবরায় নিয়ে আসছিল, জাহান্নাম যাদেরকে গিলে ফেলবে বলে হা করে ফেলছিল, আল্লাহ জাহান্নামকে থামাইছেন, থাম। আগে আমার কতগুলা জিজ্ঞাসা আছে, ফেরেশতারা জিজ্ঞাসা করো। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ওয়াকালা লাহুম, তাদেরকে যে বলা হবে খাজানাতুহা, এটাই তো তোমাদের যাওয়ার জায়গা। এরপরে আল্লাহ জিজ্ঞাসা করতে বলবেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, জাহান্নামে যে পাঠাচ্ছি তোমাদের কাছে কি কোনো সংবাদদাতা আসছিল কিনা? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আল্লাহর আয়াত কি তোমাদের কাছে পড়ে শোনাইছিল নাকি? ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, আজকের দিন কি ভয়াবহ হতে পারে, এইটা কি ওয়াজ মাহফিলে জুমার আলোচনায় নানান কিছুতে তোমাদেরকে জানানো হয়েছিল কিনা? সবগুলো আটকায় যাবে, চিৎকার করে বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ বলছেন, এই হো বলার দ্বারা ওই দিন পার পাওয়া যাবে না, আল্লাহকে অস্বীকারীদের আযাব ওই দিন নির্ধারিত হবেই হবে। ঠিক না? তাহলে 1 নম্বর দল কি করতে চায়? আল্লাহ বলছেন, তারা বলছে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠাও। এই দুনিয়ায় ছিলি আবার যাবি কেন? না'মাল সালিহান, এইবার খালি গেলে বাম্পার বাম্পার ভালো কাজ করব। আল্লাহ বলতেছেন তাই নাকি? সাথে আর কি করবি? বলে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না মুকিনুন, আমরা পূর্ণ ইমানদার হয়ে আসব। তাহলে প্রথম দল যারা ওই দিন আটকাবে, হিসাব করে দেখেন দুনিয়ায় তারা আল্লাহকে সময়ের হাইকোর্ট দেখাইছিল, সময়ের মালিক আল্লাহ। ওই বলতেছে যে এখন সময়, এখন যদি এই মাঠ কমপ্লিট করে না উঠে জোহরের নামাজে যাই, আবার নামাজ পড়ে কাম, ও সম্ভব নয়। এই জন্য ইরির সিজনে নামাজ লাগে না। আছে না নাই? মাঠে কাম করার সময় নামাজ লাগে না, বিভিন্ন ধরনের খেলাধুলা হয়, ওই সময় নামাজ লাগে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই জন্য হিসাবের মালিক, সময়ের মালিক যিনি আল্লাহ, খবরদার তাকে যেন কখনো সময় দেখাতে যেও না। আমল দুনিয়ার থেকে করে যেতে হবে, আর মাথায় কাজ করুক বা না করুক, আল্লাহর প্রত্যেকটা বিধানকে বিশ্বাস করা লাগবে। ঠিক না? অনেকে আমাদের সমাজে আছে, তারা বিশ্বাস করে যে নামাজ রোজা হজ যাকাত তার মতো হোক,
কিন্তু আল্লাহর দেওয়া আইন, পেনাল কোড, এইগুলা আসলে আমাদের সমাজে আর চলে না। এইগুলা আমাদের যেরকম করে আমরা বানাইছি ওই রকম করে বোধহয় মানা লাগবে। এইটা যদি কেউ অন্তঃকরণে বিশ্বাস করে সে আর ইমানদার থাকতে পারবে না। আমার মাথায় ধরলেও মানতে হবে, না ধরলেও মানতে হবে যে আল্লাহ রাব্বুল আমিনের বিধানই সর্বশ্রেষ্ঠ, এর উপরে কোনো বিধান নাই, এর নাম ঈমান। ঠিক কি না? তাহলে এটা গেল এক নম্বর দল। এই দলের মধ্যে আমাদের থাকা চলবে। চলেন এবার 2 নম্বর। আল্লাহ রাব্বুল আমিন যাদের বর্ণনা দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আরেক দল রব্বুল আমিনের সামনে ওই দিন দাঁড়াবে, দাঁড়ানোর পরে আফসোস করতে শুরু করবে। আল্লাহ তাদের বর্ণনা দিচ্ছেন, এই দল বড় ভয়ঙ্কর গ্রুপ। আল্লাহ বলছেন নবী ওই দিন দেখবেন তাদেরকে বলা হবে ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলছেন ওই দিন মানুষের সামনে আযাব হাজির হয়ে যাবে। ঠান্ডা মাথায় দিল খুলে অন্তঃকরণ পরিষ্কার করে দিয়ে বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, যেই না তার সামনে সে যা করেছিল আগামীর জন্য প্রেরণ করে আনছিল সবগুলা তার সামনে ভেসে উঠবে। যেই না ভেসে উঠছে তো ঘাবড়াই গেছে। কেন ঘাবড়াইছে? কারণ সে বুঝছে আমার যে পুঁজি আর চালান, এই চালান দিয়ে তো আমি আলোওয়ালার দিকে, আমি জান্নাতের দিকে দৌড়াতে পারবো না। ব্যাপারটা একটু বোঝেন। ছোট্ট একটা উদাহরণ দেই। আমরা অনেকেই মোবাইল ব্যবহার করি, অ্যান্ড্রয়েড ফোন, আইফোন, স্মার্টফোন আছে না নাই? কারা কারা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন? হাত তোলা লাগবে না, বেশিরভাগ লোকই করে। আপনার মোবাইল কোম্পানি আপনাকে অফার দিছে একটা, আপনার মোবাইলে যদি 110 টাকা থাকে আর আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই নম্বরে এটা সেন্ড করেন, সাথে সাথে আপনার 100 জিবি ইন্টারনেট ফ্রি পাবেন। মেয়াদ হচ্ছে 1 মাস। যারা ইন্টারনেট ব্যবহার করেন বুঝে থাকলে বলেন তো অফারটা খারাপ না ভালো? সাংঘাতিক ভালো। ওরা বাপ দাদার জন্মে এটা দিবে না, আমি বুঝানোর জন্য বলতেছি। 110 টাকায় 100 জিবি আবার 1 মাস, ওদের তাহলে ব্যবসা কেমনে হবে? হাওয়ার ব্যবসা তো ওদের। কিন্তু অফার দিছে আপনাকে, আপনি আনন্দ চিত্তে মোবাইলটা হাতে নিছেন, চেক করছে, ওরে আল্লাহ আলহামদুলিল্লাহ ব্যালেন্স তো আমার আছেই 109 টাকা 90 পয়সা। শর্ট কত? কয় পয়সা? চিন্তা করছে এই সিম আমি ব্যবহার করি বিগত 5-7 বছর, আগামীতেও ব্যবহার করব, হাজার হাজার টাকা খরচ করছি, শর্ট হচ্ছে মাত্র 10 পয়সা, ব্যাপার না। সাথে সাথে যে অফার, ওই অফারের জন্য সাথে সাথে প্রেস করে পাঠায় দিয়েছে। পাঠানোর সাথে সাথে 10 সেকেন্ডের মধ্যে রিপ্লাই আসছে, ইউ হ্যাভ নট সাফিসিয়েন্ট ব্যালেন্স, প্লিজ রিচার্জ দেন ইউ উইল ট্রাই এগেইন। বলছে আপনার পর্যাপ্ত ব্যালেন্স নাই, আপনি রিচার্জ করে আবার আপনি চেষ্টা করেন। কত বড় বেয়াদব! 109 টাকা 90 পয়সা ছাড়া বলে আমার টাকা নাই। চিন্তা করছেন? কিন্তু বুঝে থাকলে বলেন, আমার তরুণেরা, যুবকেরা, ওই 10 পয়সা যদি শর্ট থাকে আপনি কি আপনার প্যাকেজ অফার চালু করতে পারবেন? মাত্র 10 পয়সার শর্টেজের জন্য বলে আপনার ব্যালেন্স নাই। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, ওই দিন যখন মানুষ দেখে ফেলবে তার সামনে কি আমলনামা, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। যত কাফের মুশরিক চিৎকার করে বলতে শুরু করে, আল্লাহ আমরা যদি মাটি হয়ে যেতাম বড় বেশি ভালো হতো। আমার নবীজি বলছেন, ও আমার উম্মত, ওই দিন তারা মাটি হতে যাবে কেন জানো নাকি? নবীজি বলছেন দুনিয়ার বুকে যেগুলা বাহিমাতুল আনাম, তোমার 2টা ভেড়া ছিল একসাথে খেত, একটার শিং বড় হয়ে গেছে আর একটার শিং বড় হয় নাই। ও অত খাইতে পারবে না, কিন্তু যেইটা খায় তার সাথে শিংহীন, ওরে খালি ভুতায়। এতগুলা খাবার দিয়েছেন কুকুরকে, যেইটার শক্তিশালী কুকুর ও এতগুলা খাইতে পারবে না, কিন্তু যেইটা দুর্বল ওরে খাইতে দেয় না। খাবারে মুখ দেয়, আবার দুর্বলটা আসলে করে সরাই দিয়া আবার এসে খায়। আছে না নাই?
আল্লাহ বলতেছেন ওই দিন সাথে সাথে দুনিয়ার বুকে যেই সকল প্রাণীগুলা একটা আরেকটাকে কষ্ট দিছে আল্লাহ এটার হিসাব বরাবর করবেন। শিং নাই যেটা শিং উঠাও, এবার তারে গুতা দাও, গুতা দেওয়ার পরে হিসাব বরাবর সবগুলা মাটি হয়ে যাবে। এই বিচার দেখে আর এই মাটি হওয়া দেখে তাদের আত্মার মধ্যে মনে হবে আরে আজকে যদি আমরা মাটি হইতাম তাহলে তো বেঁচে যেতাম। আল্লাহ বলছেন যারা এই কথা বলবে নবী তাদের জন্য জানায় দেন কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন ঘোষণাটা আল্লাহ তাদের জন্য দিবেন। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি ফায়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউযিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলছেন এই কথা বলা মাত্র ওদেরকে এমন বাধা হবে, এমন কষ্ট দেওয়া হবে, জাহান্নামে যাওয়ার আগে হাসরের ময়দানে এই কষ্ট দেখে অন্যরা ঘাবড়ায় যাবে। আল্লাহু আকবার। কি কষ্ট দিবেন? আল্লাহ কোরআনে বলছেন দুই দলকে ভাগ করা হবে। ওই যে বলেছিলাম সালামুন কওলাম মির রব্বির রহিম ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ মুজরিমদেরকে আলাদা করবেন, সালাম প্রাপ্তদেরকে আলাদা করবেন। তাদেরকে বলা হবে আসো আসো আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে আমলনামা দিয়ে দেওয়া হয়েছে। এমন খুশি হয়ে গেছে তারা, ওই যে গরুর বাছুর 3 দিন 4 দিন যখন বয়স হয় টকবক করে যেরকম লাফায়, লাফাতে লাফাতে আত্মীয় স্বজনের কাছে গেছে, আল্লাহ আমারে ডান হাতে আমলনামা দিছে, জান্নাতে যাওয়ার জন্য ঘোষণা দিয়ে দিছে। আমার তো আনন্দের কোনো শেষ নাই। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন থামাতে বল, তাদের জন্য আরো অনেক অফার বাকি আছে। আল্লাহ তাদেরকে অফার দিবেন নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, কপাল থেকে আলো বের হয়ে যাবে, ডান থেকে আলো বের হয়ে যাবে। যার আলো একবারে কম তার বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়ে একটা আলো বের হবে, ওই আলো দিয়ে সে জান্নাতের দিকে দৌড় দিবে। ঠিক একই ময়দানে একই সময়ে আল্লাহ বলছেন আরেক দল লোক ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। একদল লোককে ডাক দেবে, এদিকে আসো, তোমাদের আমলনামা বাম হাতে নাও। এটা এরকম নয় ডাক দিলাম আমলনামা বাম হাতে দিয়ে দিলেন, এরকম তো অনেক লোক আছে যাদের হাতই নাই, তাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কপাল পোড়াদের কথা বলতেছেন। ওই সময় কপাল পোড়া যারা তাদেরকে আমলনামার জন্য ডাক দেওয়া হবে। যেই না আমলনামায় ডাক দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাদের হাত বানায় দিবেন। দেওয়ার পরে ফেরেশতাদেরকে বলবেন তাদের হাতগুলা টান দাও, টান দিয়ে মোচড় দাও, মোচড় দেওয়ার পরে হাতগুলা লম্বা হয়ে যাবে, পেছনের বক্ষ ভেদ করে বাম পাশে এই হাতগুলা ভেদ করে যখন লোকের সামনে দিয়ে বের হয়ে যাবে আল্লাহ বলতেছেন ওয়ারা আযহারি ফাসাউফা ইয়াদউ সুবুরা, পেছন থেকে সামনে হাত আসবে। জাহান্নামে যাওয়ার কষ্ট তো অনেক দূরে, বাম হাতে পাওয়ার কষ্ট এত সাংঘাতিক হবে। তারা চিৎকার করে 3টা কথা আল্লাহকে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমাদের কিতাব যদি না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমাদের যদি হিসাব না দেওয়া হতো, আর আল্লাহ আমাদের মৃত্যুই যদি আমাদের জন্য শেষ হয়ে যেত। আল্লাহ বলছেন মৃত্যুকে জবাই করা হয়েছে, নতুন মৃত্যু নাই, হিসাব তো তোমাকে দিতেই হবে, আর তোমার আমলনামা তোমাকে বুঝে নিতেই হবে। আল্লাহ বলছেন ওই দিন যেই মানুষেরা ওই বিপদের মধ্যে পড়বে, ওই আফসোস যারা করবে, তাদের একটাই অপরাধ দুনিয়ায় ছিল, ডান বাম দেখে নাই, সামনে পিছে দেখে নাই, ইচ্ছা মতো জীবন যাপন করছে, পরকালের জন্য তার কোনো পুঁজি নাই। 30শে রমজান পর্যন্ত হিজাব পরে ঘুরছে, মরা বাড়িতে গেলেও হিজাব পরে যায়, কিন্তু ঈদের দিনে এমন পোশাক পরছে বলে 3 পিস, আসলে অত পিস খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? কাদের বাড়িতে আছে? আমাদের বাড়িতে আছে। একটু হিসাব করেন, আল্লাহর জন্য হিসাবই করলো না, বয়স হয়ে গেছে 60 বছর, মুখের মধ্যে এখনো ওনার দাড়ি গজায় নাই। ব্যাপার কি? বলে আমার বউ অত পছন্দ করে না, এই জন্য রাখিনি। আছে না নাই? এখনো বেটির বিয়ে দেয় নাই, এই জন্য দাড়ি ওঠে নাই। এখন পর্যন্ত 25 বছর 30 বছর বয়স হয়েছে, এখন পর্যন্ত নামাজে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ কোরআনে বলছেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, ও বান্দা যাই করো না কেন তুমি না বিশ্বাসীদের কাতারে অন্তর্ভুক্ত, তোমারে না আমি সফলদের মধ্যে নিতে চাই। এই জন্য আল্লাহ বলছেন আগামীর হিসাব করে করে প্রত্যেকটা ধাপ ফেলিও। ঠিক না? বলছি তো ঠিক?
কিন্তু অনেক কিছুতে তো ঘাপলা আছে। ফজরের নামাজের পরে কোদাল কান্দে নিয়ে মাঠে গেছে। একজন জিজ্ঞাসা করছে, কিরে বা এত সকালবেলা মাঠে? বলছে রোদ উঠলে কাজ করতে পারি না। আসল উদ্দেশ্য ভিন্ন। উনার সাথে যার জমি লাগানো, ওই পারের লোক এখন আইল কাটে পারে নাই। উনি আগে ভাগে আইল কাটার নাম করে কোদাল নিয়ে গেছে। জমির মাপ উনি জানে, কিন্তু কোপায় 4 আঙ্গুল একটু ঠেলতে চাই। এত বড় দাড়িওয়ালা সাহু আছে না নাই? কারা তারা? ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আমিনের সামনে যায় কেমনে ধরা খাবে। ওর জমির সব হিসাব সে জানে, কিন্তু 1 বিঘার লোভ সামলাতে পারে নাই। বিপদের বাজার হয়ে যাবে ওই দিন। ছেলে আর মেয়ে ছিল, ইনসাফ করে জমি জমা বন্টন করে নাই। বাপ মরার সময় বলে গেছিল, বোনদের জমি হক মতো আদায় করে দিস। উনার মরার বয়স হয়েছে, এখন পর্যন্ত বোনদের জমি ঠিকঠাক মতো দেয় নাই। এদিকে একবার ওমরা, একবার হজ করা শেষ। আছে না নাই? প্রচুর আছে প্রিয় ভাইয়েরা, আমাদের কাছে খবর আছে। এরা আবার হজে যাওয়ার আগে গরু খাওয়ায়, এলাকার লোককে দাওয়াত দেয়, দিয়ে কঠিন খাওয়া দাওয়া শেষ। রাত্রিবেলা বাড়িতে মেয়ে আসছে, ছেলে আসছে। মেয়ের কাছে কান্দে কান্দে বলছে, মা আর ফিরতে পারি কিনা জানি না। বাবা রে, মিলমিশ করে তোরা থাকিস, তবে যদি ফিরতে পারি তোর জন্য গলার একটা সেন্ট, নাতি নাতকুরের জন্য হাতের আংটি। কিন্তু আমি জমি জমাগুলা বন্টন করে দিয়ে যেতে চাই। শোন মা, সবচেয়ে ভালো জমিটা 1/2 বিঘা তোকে এই জায়গায় দিলাম, আর 1/2 বিঘা ওই জায়গায়, আর বাকি 2 ভাই যেটা ছিল 2 জনকে 15 বিঘা ইনসাফ মতো বন্টন করে দিয়া হাজী সাহেব কান্নাকাটির অভিনয় করে মক্কা শরীফে চলে গেছে। খানায় কাবায় যাওয়ার পরে যখন প্রথম তাওয়াফ উমরার জন্য খানায় কাবায় নামছে, উনার কান্নাকাটি দেখে কে? লোকজন বলতেছে সবাই তো খানায় কাবা দেখে কান্দে, কিন্তু এই হাজি এত বেশি কান্দে কেন? ওর দোয়ায় তো শরীক হওয়া লাগবে। যাইয়ে দেখে হাজি দোয়া করতেছে, আসার আগ দিয়ে একটু ভুল করে ছেলে মেয়ের মধ্যে জমি জমা কম বেশি দিছিলাম, কাবা দেখলে সব গুনাহ মাফ হয়। আল্লাহ বুঝে থাকলে বলেন, বান্দার হক নষ্ট করে খানায় কাবায় যে যদি আপনি আল্লাহর কাছে মাপ চান, বান্দার হক নষ্টের গুনাহ কি মাফ হবে? জনগণের টাকা খাইছেন, যেই রাস্তা যেরকম করার কথা ছিল ওইটা করেন নাই। আপনি খোয়া খাইছেন, বালু খাইছেন, ব্যাংক খাইছেন, এখন কৌশলে পাশের দেশে যায় বসে আছেন আর ফতুয়াবাজি করতেছেন। মরার পরে টের পাবে। আর যদি আগেই টের পেতে চাও তো একবার আইসা দেখো, ঠিক কিনা? আমি কাউরে আক্রোশ নিয়ে বলতেছি না, কিন্তু আমাদের কতকগুলো মানুষের অন্তর এমন ভাবে আল্লাহ সিল মেরে দিছে, এতগুলা মানুষ হত্যা করলো, এতগুলা চোখ কানা হয়ে গেল, ব্যাংকে যায় ধর্ণা দেয়, ব্যাংকে টাকা নাই, তাও কয় কোনো সমস্যা নাই। এরকম খবিস মার্কা কতকগুলো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই জন্য বান্দা হিসাব করে পথ চালাও, হিসাব করে ধাপ ফেলাও। তুমি তোমার আদালতে ঠিক আছো কিনা এটাও হিসাব করো। প্রধানমন্ত্রীর ভুল ধরো, রাষ্ট্রপতির ভুল ধরো, এমপি সাহেবের ভুল ধরো, কিন্তু তুমিও তোমার জায়গায় বেইনসাফ করো কিনা সেই হিসাব বরাবর করো, ঠিক কিনা? নবীজির কাছে একজন আসছে, ইয়া রাসূলুল্লাহ, এইটা আমার ছেলে, ওর জন্য আমি একটা গোলাম রেখে দিয়েছি, কাজের লোক রাখছি। নবীজি জিজ্ঞাসা করছেন, তোমার কি আরো ছেলে পেলে আছে? নাম ইয়া রাসূলুল্লাহ। তাদের জন্য কি গোলাম দিছো? না, দেই নাই। আল্লাহ নবী বললেন, যদি মনে করো যে এর গোলাম দিছো, তাহলে বাকি সন্তানদেরকে দাও, আর বাকি সন্তানদেরকে দিতে না পারলে এর থেকে যে গোলাম আছে তাকে সরায় নাও। সন্তানের মধ্যে ইনসাফ করো। সন্তানের মধ্যে ইনসাফ করারও দায়িত্ব আল্লাহ দিয়েছেন। আর আমি আল্লাহর সামনে যায় দাঁড়ায় যাব, কোনো ইনসাফের হিসাব নাই, বিচার কিন্তু এত সোজা হবে না, ঠিক না? তাহলে এটা 2 নম্বর দল। আল্লাহর কাছে আটকাবে কারা? দুনিয়ায় যা ইচ্ছা তাই জীবন চালায় দিছে, চলছে গাড়ি আমার ইচ্ছা মতো, আমাকে ধরে কে, আমাকে বলে কে? এই লাইফ স্টাইল যারা দুনিয়ায় চালাইছে, ওই দিন আল্লাহ রাব্বুল আমিনের কাছে ধরা খাবে। আর একটা গ্রুপ বাকি আছে, চলেন এবার শেষ গ্রুপের কথা আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন আমরা একটু শোনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, কিয়ামতের দিনে এক শ্রেণীর লোক হাত এরকম করার পরে বুকের মধ্যে নিবে, নেওয়ার পরে বুকের মধ্যে বাড়ি দিবে, আর সাথে সাথে কপাল চাপড়াবে। পুরা হাসরের ময়দানের লোক তাদের দিকে তাকাবে,
কি ব্যাপার, কেন এরকম আফসোস করে কপাল চাপড়ায় আর বুকের মধ্যে বাড়ি দেয়? আল্লাহ কোরআনে বলছেন, তারা আওয়াজ করে বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। এই রব্বুল আমিন, আজকে আমাদের বড় বিপদ, বড় বিপদ। কি জন্য তোমাদের বিপদ? তারা বলতে শুরু করছে, আল্লাহ আমরা উমুককে যদি বন্ধু না বানাতাম আজকে আমরা বেঁচে যেতাম। অমুক যদি আমাদের দোস্ত না হতো আজকে আমরা বেঁচে যেতাম। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জিজ্ঞাসা করাবেন, এই উমুকের অপরাধ কি? কঠিন শীতের মধ্যে তোর লাথা পুকুরে নামাইছিল, তোর হওয়া ধান মই দিয়ে দিছিল, কি করছিল? তোর সাইকেলের টায়ার পাঞ্চার করে দিছিল, তোর ক্ষতিটা করছিল কি বল না? তারা চিৎকার করে বলতে শুরু করবে, আয় রব্বুল আমিন, আজকে আমরা যেই বন্ধুত্বের কারণে তোমার কাছে আফসোস করতেছি, তারা আমাদের দুনিয়া একটা সাংঘাতিক ক্ষতি করছিল। কি ক্ষতি? তারা বলতে শুরু করবে, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আয় রব্বুল আলামিন, আজকে আমরা বড় বিপদে। তার এক নম্বর কারণ, ওই বন্ধুরা আমাদেরকে তোমার জিকির থেকে, তোমার কোরআন থেকে সরায় দিছিল। আল্লাহ, আমরা ইমানদারের পরিবারে চলে আসছিলাম। আয় রব্বুল আমিন, আমার বাপ মা ইমানদার ছিল, নামাজি ছিল। আয় রব্বুল আমিন, অটোমেটিক আমি দৌলতে ঈমান পেয়ে গিয়েছিলাম। কিন্তু আমার এই বন্ধু লাকাদ আদাল্লানি আনি যিকির, আমাকে তোমার জিকির থেকে, হেদায়েতের রাস্তা থেকে সরায় নিয়েছিল। ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আর আল্লাহ, শয়তানের ধোঁকায় এমন ভাবে পড়ে গিয়েছিলাম, আমি আর ট্র্যাকে উঠতে পারি নাই। আজকে এই বন্ধু না থাকলে বেঁচে যেতাম। দুনিয়ায় যাকে বন্ধু বলছে আজকে সে আমার জাহান্নামের কারণ। কি এমন করছিল যেই কারণে তুমি বলতেছো লাকাদ আদাল্লানি আনি যিকির? দু একটা উদাহরণ দেন, দেখেন মিলে কিনা আপনাদের এলাকায়। এক বন্ধু এক বন্ধুর সাথে চলাফেরা করে, বিড়ি ধরাইছে, ধরানোর পরে বলছে, দোস্ত ফাঁকে যায় ধরা, বিড়ির গন্ধ সহ্য করতে পারি না আমি, কাশি ওঠে আমার। কিন্তু বন্ধুত্ব বাদ দেয় নাই। একদিন বলছে বিড়ি দূরে সরা, দ্বিতীয় দিন আর দূরে সরানো বলে নাই, তৃতীয় দিন একসাথেই চলতেছে। 10 দিন পার হওয়ার পরে যেই বন্ধু আগে বিড়ি খাইতো না, ওই বিড়ি খোরের সাথে থাকতে থাকতে বিড়ি খাওয়া শিখছে। এরকম নজির আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওই বন্ধু বিড়ি খাইতে খাইতে এবার ঈদের মধ্যে বলছে, দোস্ত বিড়ি খায় তো দম আসে না। বলছে সে বুদ্ধিও বাইর করছি, সুন্দর করে টেন্ট বানাইছে, চারিদিকে কাপড় ঘিরে, বড় বড় ডেস্ক বক্স নিয়ে যাইয়া ভিতরে খালি ডিস্টি 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 ডিস্টি, কয় ডিস্টি ডিস্টি হচ্ছে। যাই হোক, তুই খালি একটা দিয়ে গেলাম মাল ফেলাইটা, আমি আসতেছি। উনি জায়গার থেকে ঘুরে চলে আসছে, পুরিয়া একটা নিয়ে আসছে, বেলেট দিয়ে কুচকুচ করে কাটে ভিতরে ঢুকাইছে, ঢুকায় বলতেছে ডিস্টি ডিস্টির সাথে বা টাইনে দেখ, এক টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা, সীসা বাজারে উহার নাম গাঁজা। যেই বন্ধু আগে বিড়ি খায় নাই, হাসির কথা নয়, আপনি খুঁজে দেখেন, আপনি প্রমাণ পাবেন। আমাদের নওগাঁতে মাদকাসক্তি ক্লিনিক দিয়ে ভরে গেছে। ওই বন্ধুর খপ্পরে পড়ে নেশাখোর হয়েছে, মাদকাসক্ত হয়েছে, পরিবারটা ধ্বংস করে দিয়েছে। এরকম নজির আছে না নাই? ওর বাপ নামাজ পড়ে, মা নামাজ পড়ে, ও নামাজ পড়তো, কিন্তু নামাজ বাদ দিছে কেমনে জানেন? হঠাৎ করে একদিন নামাজে যাচ্ছে, পিছন থেকে মোটরসাইকেল নিয়ে আসে একজন, পিপ পিপ, পিছনে তাকায় বলছে, তুই বাইক কার? বলছে আমার উমুক দোস্ত, একটা বড় ভাই বাইক কিনছে, আধা ঘন্টার জন্য নিয়েছে, মহাদেবপুর রাস্তা যে রাস্তা হয়েছে চল, পিক আপ 100 বলছি যে দোস্ত 4টা বাজে রে, এখন নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজটা খালি পড়েই তোর সাথে যাব। বলতেছে রাখ তোর নামাজ, আসরের নামাজ প্রত্যেক দিনই থাকবে, আমার বন্ধুর অভাব নাই, উঠলে উঠ, না উঠলে অন্যজনকে নিয়ে যাব। টেনশনে পড়ে গেছে। কথা তো ঠিকই রে, ও কানা শাইতানুল লিল ইনসানি খাযুলা। এক ওয়াক্ত না হয় বাদ দিলাম, পরে নামাজ কাজা করে নেওয়া যাবে। এই যে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত করে বাদ দিয়ে বেনামাজির সোহবতে থাকতে শুরু করছে, নামাজি মানুষটাও বেনামাজি হয়েছে, ভালো ছেলেটাও বখাটে হয়েছে। জীবনে দাড়ি কাটতো না এই পরিবারের সন্তানও ক্লিন শেভ করে ঘোরে, এমন প্যান্ট পরে, এমন চুলের কাট দেয়, ওইটা কোনো ভদ্র মানুষের সন্তান পড়তে পারে না। আপনাদের এলাকায় বন্ধুর সাথে চলে, বন্ধুর খপ্পরে এইরকম নজির আছে না না? কথা বললেন না যে আছে?
ওর বন্ধু একটা চুল কাটছে, যায় বলছে আমার উমুকের মতো চুল কাটে দে। চুলের কাটের নাম কি? চুলের কাটের নাম কুত্তার ডায়রিয়া হওয়ার পরে লেজের ছাঁট। হুজুর এই নাম তো জীবনে শুনি নাই। দেখবেন মাঝে মাঝে কুত্তা ছেঁচড়ায় হাগে, যখন হাগে তখন খোকসার পাতা খায়, ঘাস খায়, নিজের ট্রিটমেন্ট নিজে করে, ঠিক কিনা? এরপরে ট্রিটমেন্ট করার পরে ওর হাগা বন্ধ হয়েছে। হাগা বন্ধ হলে কি ওই তো আর শোষা কাজ জানে না। ওর লেজ তখন লম্বা হয়ে গেছিল, গুয়ে ল্যাটপাটা। পরের দিন রোদে শুকায় গেছে, লেজ আবার উল্টা দিক মোচড় দিয়ে ভাগ করছে, আর রোদে সব চুলগুলা কাঁটা সজারুর মতো হয়েছে। নিচের দিকে চামড়া নাই, পাশে তো কিছুই নাই, কিন্তু উপর দিকে এরকম। কতকগুলা যুবক দেখবেন মুসলমান সন্তান, ইদিক নাই ওদিক নাই, ওই কুত্তার ডায়রিয়া হওয়ার পরে শুকানো লেজের মতো উপরে চুল। আপনি বুঝেন না তাই খবর নিয়ে দেখেন ওর মাজার অবস্থা এরকম কেন। আমাদেরও তো বয়স, শরীর শুকনা, কিন্তু আমার তো একটা মাজার সাইজ আছে। ওর মাজার সাইজের অবস্থা কেন? গাঁজা খায়, নেশা করে, প্যান্টের পিছনে এত বড় মানিব গ্যাটিস দিয়াও পাছা উঁচা হয় না। আছে না? না, আপনি খবর নেন না। ও যার তার খপ্পরে এই কাজ করে নাই। আল্লাহ কোরআনে বলছেন লাকাদ আদাল্লানি আনি যিকির। আমি তো মুসলিম পরিবারের সন্তান ছিলাম, আমার বাপ মুসলমান, মা মুসলমান, নামাজি, মহল্লা মুসলমান, এলাকা আমার নিকটে যারা ছিল সবগুলো একরকম, কিন্তু এমন একটা খবিসের খপ্পরে পড়ছিলাম, আমার নামাজ বরবাদ, আমার জীবন বরবাদ। আল্লাহ আজকে আমার বন্ধুর কারণে আমার বিপদ। এরকম বন্ধু অনেকের আছে না? না, খানায় কাবার ইমামের কাছে জিজ্ঞাসা করছে, একদল লোক ধরছে বসে, ওস্তাদ দুনিয়ায় বন্ধু কাকে বলে? আব্দুর রহমান আদ-দুসারি উত্তর দিচ্ছেন, দুনিয়ায় তোমার বন্ধু সে যার সামনে পাপ করতে তোমার লজ্জা লাগে, আর যার কাছে গেলে তোমার ভালো কাজের আগ্রহ বাড়ে। ভালো করে আবার বুঝেন, যার কাছে গেলে, যার সামনে পাপ কাজ করতে লজ্জা লাগে, যার কাছে গেলে ভালো কাজের ইচ্ছা জাগে, ওইটা হচ্ছে তোমার বন্ধু। হিসাব মিলান, বাপের সামনে করতে পারে না, মায়ের সামনে পারে না, বড় ভাইয়ের সামনে পারে না, পাড়াপড়শির সামনে পারে না, কিন্তু ওই গুনার কাজটাই করতে পারে তার বন্ধু নামের ওই শত্রুর সাথে। যেইটারে আপনি বন্ধু বলতেছেন, ইসলামের আলোকে ওইটা আপনার শত্রু। কথা বললেন না কিন্তু আপনারা, ভালো করে বুঝেন। আপনার সাথে দেখা হয়েছে, মোবাইলে লিঙ্ক দিছে, উমুক নায়িকার মাজার সাইজ কত, বুকের সাইজ কত, দেখছিস কিনা? অমুক সিনেমা দেখছিস কিনা? তুই এখনো হিন্দি গান নিয়ে পড়ে আছিস, আমি এখন ইংলিশ গান ছাড়া শুনি না। উনিও উনার সাথে পার হয়েছে, কোনোদিন তার নামাজের খবর নেয় নাই। তোর টাকনুর নিচে কাপড় কেন? তুই আমার বন্ধু হয়ে দাড়ি কাটিস কেন? তুই ফজরের নামাজে আসলি না কেন? তাহলে তোর সাথে তো বন্ধুত্ব হতে পারে না। এরকম কথা জীবনে বলে নাই, অথচ তাকে ডাক দেয় দোস্ত, তাকে বলে জিগরি। ওরে বাবা রে বাবা, ওইটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ বলছেন, আল্লাহর কাছে ওই দিন তারা চিৎকার করে বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। ওরে যদি আমি বন্ধু না বানাতাম, আজকে বেঁচে যেতাম, ওই বন্ধুর জন্য আমার এই বিপদ। মুরব্বীরা চিন্তা করছে আমরা তো এই দলে নাই, তাই না? আপনাদেরও খবর আছে। আসরের নামাজ পড়ে উনি পান খেতে খেতে চায়ের দোকানে বসে পড়ছে। ডানে একজন বসছে, বামে একজন বসছে, মধ্যের জন কথাবার্তা একটু কম বলে, কিন্তু পিক আপ নিয়ে বসে আছে তিনজন। ডানের জন বলতেছে, উত্তর পাড়ার দুলাল যেটা বিদেশ গেছে, ওর বইয়ের খবর শুনেছি। এরপরে দুলালের বইয়ের গোষ্ঠী উদ্ধার হতে পারে, তার দোষ আছে, কিন্তু লোক তো উপস্থিত নাই। পাশের জন বলছে, রাগ রাগ দুলাল, আমাদের মসজিদের ইমাম 12 বছরের ইমাম, তার 3টা দোষ খুঁজে পাইছি, শোন তাহলে। বলছে রাগ দুলাল, ইমাম সাহেব থাকতে দুলাল বল বল, সুন্দর করে বয়ান চলতেছে, মধ্যের জন কথা বলে না। অনেকক্ষণ পরে বলছে, শোন রে ভাই, আসরের নামাজ পড়ে আমরা বসছি, এইগুলা কথা বলা উচিত না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বুঝেননি না? উনি কি বাদ থাকলো? আহা, আপনার আমল নামা ধ্বংস করে ফেলছেন। দুইজন এক জায়গায় হলে তৃতীয় ব্যক্তির পিছনে কথা বলা এখন আমাদের কমন হ্যাবিট, ঠিক না?
মহিলা দুইজনে এক হলে আর কোনো কথা নাই। 3 নম্বর মহিলার নামে আলোচনা শুরু হয়ে গেছে। দুনিয়াতে যেই লোকের কাছে কসমেটিক্স কিনে, আপা বলেন না ওর মতো মানুষ হয় না। ইজি বাইকে একটা উঠছিলাম, ওরে সুন্দর ব্যবহার, আল্লাহ শাড়ি কাপড়ের দোকানে গেছি, এই লোক হাসি ছাড়া কথা বলে না। দুনিয়ায় সব মরদ ভালো, খালি আল্লাহ একটাই খারাপ সৃষ্টি করেছিল, ওইটা ওনার স্বামী। ঠিক কিনা? আল্লাহ মাফ করুক, সব মহিলার চরিত্র এরকম নয়, কিন্তু কিছু কিছু মহিলার এরকম চরিত্র আছে। নামাজ পড়ে, কালাম পড়ে, পর্দা করে, কিন্তু গীবত গিল্লাতে 1 নম্বরের ওস্তাদ। পেটের মধ্যে কোনো কথাই রাখতে পারে না। আমার আব্বা মাঝে মাঝে মজা করে বলতো, মাহফিলে যদি বেশি লোক আনা লাগে তাহলে একটা বুদ্ধি আছে, ওই মহিলার কাছে যাই বলবে, আল্লাহর কিরা করে বলতেছি বুবু, তো খালি বললাম তুই কাকু বলবি না, বল কসম কসম আগামী বৃহস্পতিবার আমাদের মাহফিল, 15 মিনিটের মধ্যে পারা কবার, আল্লাহর কসম করে বলছি, তো খালি করলাম তুই কবু না, আল্লাহর কসম দিলেই শেষ। ঠিক কিনা? এই যে বেইনসাফি, এই যে আপনার আদালত নাই নিজের মধ্যে, আপনি আমানতের খেয়ানত করেন, এইটা কি কারণে হয়েছে? যাকে আপনি সবচেয়ে ভালোবাসেন, যার সাথে আপনি মুরব্বী বয়সে চলাচল করেন, ও আপনার বন্ধু, কিন্তু আপনি হিসাব মিলাতে পারেন নাই, সে আপনার আমল নামা খেয়ে দিচ্ছে। এরকম বন্ধু এলাকায় আছে না? না আছে। আমার কথা শেষ, এইখান থেকে আমাদের বাঁচতে হবে। তবে কথার একটা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে, পুরা হাসরের ময়দান দেখতেছেন, মনে আছে তো? নবীজি এতক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আফসোস যখন শেষ, আল্লাহ নবী তখন কথা বলতে শুরু করবেন। এটা ওই নবী, যেই নবী সিজদার মধ্যে পড়ে গিয়েছিলেন, সকল পয়গম্বরের কাছে যাওয়ার পরে কেউ সুপারিশ করতে রাজি হয় নাই। নবীজিকে আল্লাহ বলছেন, ইফারাসাক, আপনি আপনার মাথা উত্থিত করেন। আল্লাহ নবী মাথা উত্থিত করার পরে প্রথম যে সুপারিশ করছেন, কাফের, মুশরিক, মুনাফিক, বেদ্দিন, ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, জৈন, সবাই ওই সুপারিশ দ্বারা উপকার পাইছে। কি পাইছে? অন্তত বিচার তো শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন যেই নবীকে অনুমতি দেওয়ার পরে ইমানদারদেরকে সুপারিশ করায় পাশ করাবেন, আল্লাহ নবী তখন জবান খুলবেন, খোলার পরে কথা বলতে শুরু করবেন। আল্লাহ বলতেছেন এতক্ষণ নবী কথা বলে নাই, তখন আল্লাহ নবী কথা বলবেন। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আয় আল্লাহ, বিচার তো শেষ করে দিলে হবে না, আমারও তো একটা বিচার তোমার কাছে আছে আল্লাহ। নবী বলতেছেন আমার বিচারটা হচ্ছে, যত আসামি আজকের কেসে ধরা পড়ছে আল্লাহ, এদের কাছে কোরআন গিয়েছিল, এদেরকে সিসারে মাহফিল 1 বছর 2 বছর নয়, 17-18 বছর মাহফিল হয়েছে। তারা খুতবায় কথা শুনেছে, তারা কোরআন পড়ে কথা শুনেছে, কিন্তু এই কোরআনকে তারা মাহজুরা, খেল তামাশা মনে করেছিল। অতএব আল্লাহ, আপনি একটা শাস্তি দিবেন আপনার কথা না শোনার কারণে, আর একটা শাস্তি দিবেন এরা কোরআনুল কারীমকে উপহাসের পাত্র বানানোর জন্য। আওয়াজ দিয়ে বলেন তো, আপনার আমার নবী যদি আপনার আমার বিপক্ষে চলে যান, বাঁচার জন্য শেষ উপায়টাও কি আর থাকবে? থাকবে? থাকবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, কথা সংক্ষেপ কিন্তু ডেপথ অনেক এইগুলা কথা। যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই কিয়ামতের দিবস হয় নাই, ওই দিন আল্লাহ ওই দলে কারা, তাদের নামও আল্লাহ বলেন নাই, কিন্তু কোন দয়ার আল্লাহ কোরআনে জানাই দিচ্ছেন, ওই দিন যাই কিন্তু আফসোস করবি আমল নাই, ওই দিন যাই আফসোস করবি আয়াতে বিশ্বাস করি নাই, ওই দিন কিন্তু বলবি আমার ঈমান পূর্ণ হয় নাই, ওই দিন কিন্তু বলবি এই বন্ধু আমার বিপদে ফেলছিল। ওই দিবসও হয় নাই, ওই দিবসে আমরা মুখাপেক্ষি হয় নাই, অথচ প্রশ্ন আউট। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা সতর্ক হই, আমরা সতর্ক হই। শেষ একটা কথা বলি, আমাদের মুরব্বীরা রাগ করবেন এই কথা শুনলে। আমার মুরব্বীরা এখন বলে আগে লোক ভালো ছিল, এখন সব লোক খারাপ হয়ে গেল, বেদ্যপ হয়ে গেল, সমাজটা হয়ে গেল, সে হয়ে গেল। বলেন না ভাই, এই কথা বলেন না প্রিয় ভাইয়েরা। আপনি কেন বলতেছেন আগে লোক ভালো ছিল? আপনি আমি যদি ভালো হই তাহলেই তো একজন একটা ভালো লোক খুঁজে পাই, তো নিজে ভালো হই না, খালি আগের ইতিহাসটা নি, লাভ কি? ঠিক না? আমি একজন নেককার মানুষ হই, আমি একজন নামাজি মানুষ হই, আমি একজন সলিড মানুষ হই, আমি একজন দিনদার হই, তাহলেই তো আমার বন্ধু আমাকে খুঁজে পাবে। আমি দাঁড়িয়ে রাখছি, আমি আল্লাহর হুকুম মানি, আমি আমার বন্ধুকে তখন বলতে পারবো কথা শুনলে তোমার সাথে আছি, না হলে নাই।
দেখেন না, ভালো মানুষের সংখ্যা বাড়লে অটোমেটিক খারাপ মানুষের সংখ্যা কমে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, দ্বীনের পথে আমাদেরকে আসতে হবে। আমি 2 লেয়ারে আপনাদের কাছে কথা উপস্থাপন করছি। প্রথমটা এই কোরআন, এই কোরআনের বার্তা আমাদেরকে সফল কামদের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আসছে। কোরআন ওয়ালারা কখনো বিফল হবে না, এটা আল্লাহর গ্যারান্টি, ঠিক কি না? আর ওই কোরআনের আলোকে আপনাদের কাছে বুঝাতে চেয়েছি কিয়ামতের দিনে ভয়াবহতা যেগুলো হবে, ওই বিপদ থেকে যদি আমরা বাঁচতে চাই, প্রস্তুতি নিয়ে চলতে হবে। আমরা যেন আফসোসকারীদের মধ্যে অন্তর্ভুক্ত না হই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আসছে আমরা প্রশ্ন কয়টার উত্তর দিব, এবার কতজনের নাম আসছে সেই নাম বলবো, এরপর আমরা দোয়া মোনাজাত করে ইনশাল্লাহ আজকের প্রোগ্রাম শেষ করবো ইনশাল্লাহ। একটা প্রশ্ন আসছে, রমজান মাসে আমরা অনেক আমল করছি কিন্তু এখন আর আমল করতে পারছি না, রমজানের পরে আমল ধরে রাখার উপায় কি? খুবই গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা। রমাদানে আমরা এমন এমন আমল করছি নিজেদেরই বিশ্বাস হয় না। একটু খেয়াল করলে দেখবেন, ইফতারির পরে গা ছেড়ে দিছিল, মনে হচ্ছিল আজকে শুলে আগামী 2 দিন না ডাকলে ওঠা থাকবে না, এইরকম একটা ঘুম। কিন্তু যেই বাজে গেছে 8:45 লাফ দিয়ে উঠছে, আরে তারাবি আছে, আমার নামাজ আছে, আমি নামাজ পড়তে চলে গেছি, ঠিক কিনা? দুপুরের দিকে এমন তৃষ্ণা লাগছে, মনে হচ্ছে গলা ফাইটে সব শেষ হয়ে যাবে, তাই বলি কি আমি পানি খেয়ে ফেলছি? খাই নাই, আমি আল্লাহর হুকুমে তখনও কন্টিনিউ করছি। আমি কিছু সাদাকা করছি, কিছু দান করছি, কিন্তু রমাদানও শেষ, আমি কেমন যেন অলস মুসলমান হয়ে গেছি। এটার থেকে বাঁচার জন্য 3টা আমল আছে। এই 3 আমল যদি করি তাহলে ইনশাআল্লাহ রোজাটা আমাদের সাথে কন্টিনিউ থাকবে। 1 নম্বর আমল, কোরআন আমার প্রেসক্রিপশন, অতএব প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ খাওয়া লাগবে। খালি কোরআন সুমা দিলাম, আদর করলাম, দেখলাম, সুবহানাল্লাহ মারহাবা বললাম, আর বহুত ফজিলত কোরআন হবে না। কোরআন পড়তে হবে প্রত্যেক দিন কমসে কম 10 মিনিট, এবং তার অর্থ বোঝার জন্য চেষ্টা করতে হবে। যদি মরণ না হয় আর কিয়ামত না হয় তাহলে আপনার এই আমল মিস করা যাবে না। আপনি 7 দিন আমল করে দেখেন, আমার ফোন নাম্বার দিয়ে যাবো, এরপর আপনি রিপোর্ট দিয়ে আমারে যে কি পরিবর্তন হয়। 10 মিনিট অনলি, ইন 24 আওয়ার্স 10 মিনিট কোরআন পড়ছেন, কোরআনের অর্থটুকু বুঝছেন, যেমনে পারেন আপনি মোবাইলে পড়েন, হার্ড কপিতে পড়েন। 1 নম্বর আমল। 2 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সোম বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাত, এবং মাসের 13, 14, 15, তাহলে 4 দুগুণ 8 আর 3 11টা রোজা আপনাকে কন্টিনিউ করার জন্য সাধ্যের মধ্যে চেষ্টা করতে হবে। রোজাও শেষ, আপনি একবারে সব বাদ দিয়েছেন, আবার 11 মাস পরে আপনি যেই ঘরের মধ্যে থাকেন ওই ঘরও তো 11 মাস যদি এয়ারটাইট বন্ধ দিয়ে রাখেন, তাও তো আপনি ঘরের মধ্যে ঢুকে মাকড়সা ফাকড়সা ঝাল ময়লা না ঝাড়ে আপনি পারবেন না। তাহলে 11 মাস পরে হঠাৎ করে 1 মাস ইঞ্জিন চালু করে আবার বন্ধ করে দিলেন, কাজ হবে? এই জন্য কন্টিনিউ, এই আপনাকে সিয়ামের প্র্যাকটিস কন্টিনিউ করার জন্য আপনাকে এই মাঝে মাঝে সিয়াম রাখার অভ্যাস করতে হবে। আর 3 নম্বর, একটা হালত আমাদের জীবনে সৃষ্টি হয়েছে, ওই হালতকে কন্টিনিউ করতে হবে। সেটা কি? কেউ না দেখলেও দেখে কে? কারা কারা দুপুরবেলা সেই রকম পিপাসা লাগছিল, গোসল করার নাম করে উপরে পানি দিয়ে চুপ করে 2 বার মারছিলেন? কারা কারা আছে? কেউ? কি ব্যাককলের কথা, আমি গোসল করতেই মারি আর যেমনি মারি, আল্লাহ দেখে না? ও গোসল করতে মানে, কিন্তু ওই যে মুখে কুলি করা লাগে যখন অজুখানায়, তখন 2 বার ফেলে 3 নম্বরটা গিলে নিস, যা কেউ দেখে না। এরকম কেউ আছে? ওরে বাবারে বাবা, একটু যদি থুতু ভিতরে যায় বিপদ, আর টেনশন, হুজুর থুতু গিলিছি, রোজা হবে না, ঠিক না? তার মানে আল্লাহকে কত ভয় করছেন। এই হালতটা কন্টিনিউ করার চেষ্টা করতে হবে। কেউ দেখে না, আল্লাহ দেখে। মোবাইল দেখার সময়, কিছু শোনার সময়, কিছু দেখার সময়, আরে আমি সেই রোজাদার যে আল্লাহকে ভয় করে আমি সারাদিন এরকম করে গোপনেও কিচ্ছু করি নাই, তাহলে আমি এটা করি কেমনে? এটা বারবার রিমাইন্ডার দিয়ে এর একটা সোহবত লাগে, এর একটা জেনারেশন লাগে। এই 3টা কাজ যদি আমরা কন্টিনিউ করতে পারি, আল্লাহ বলেছেন আমি ইমানদারদেরকে সফল কাম করার জন্য, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিদায়াত দেওয়ার জন্য, রহমত দেওয়ার জন্যই এই কোরআন আর এই বিধান দিয়েছি। অতএব আমাদের তখন এই রোজার আমলগুলা কন্টিনিউ থাকবে। পারবো তো ইনশাআল্লাহ? আর একটা বোনাস আমল আছে, বলে দিব। সেটা হচ্ছে ফজরের ওয়াক্তের আগে আমরা যে সাহারিতে উঠতাম, মাঝে মাঝে, সব দিন না পারলেও সপ্তাহে 1 দিন 2 দিন নফল তাহাজ্জুদের 2-4 রাকাত নামাজ পড়ে ফেলতে হবে। যে এখনো তো সাহারির শেষ সময় হয় নাই, আমি তো ফজরের নামাজে যাচ্ছি না, একটু 20টা মিনিট আগে উঠছি, উঠে তাহাজ্জুদে দাঁড়ায় গেছি। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সালাত হচ্ছে এমন সালাত যেটা আল্লাহ রাব্বুল আমিনের সাথে বান্দার নৈকট্য ঘটায় দেয়। ওইখানে আপনি সপ্তাহে 2 দিন 4 দিন 2 রাকাত 4 রাকাত করে আল্লাহর সাথে সম্পর্ক বাড়াবেন, দেখবেন ইনশাআল্লাহ রোজার আগেরটা আর রোজার পরেরটা একবারে 19 আর 1 হবে না, কিন্তু আপনার 12, 15, 20 এইরকম কন্টিনিউ থাকবে। এটা আল্লাহ রাব্বুল আমিনের চ্যালেঞ্জ। অতএব আমরা করার চেষ্টা করি ইনশাআল্লাহ।
রমজানের কিছু রোজা কাজা হয়েছে, এখন কাজা রোজা আগে রাখবো নাকি শাওয়ালের রোজা আগে রাখবো? কাজা রোজার সাথে কি কাজা তারাবিও আদায় করতে হবে? প্রিয় বোনদের প্রশ্ন এটা। কাজা রোজা যেটা, এক্ষেত্রে ফোকাহে কেরামের মতামত হচ্ছে যে যখন ফরজ আপনার বিধান থাকবে তখন আপনার ফরজ রোজাগুলা আগে আদায় করার জন্য চেষ্টা করতে হবে। তবে কিছু ফোকাহে কেরাম বলেছেন যে শাওয়ালের যে রোজা, সেই রোজাটার মর্তবাটা শাওয়াল মাসেই কেবল পাওয়া যায়। কেউ যদি রমাদানের রোজা রাখে, এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মাত বা সিত্তাম মিন শাওয়াল, 6টা রোজা শাওয়ালে রেখেছে, সে যেন পুরা বছর রোজা রাখলো। তাহলে রমজানের রোজার কাজা জিলকদ, জিলহজ, মুহাররম, রজব, সফরে রাখা যায়, কিন্তু শাওয়ালের ফজিলত অন্য মাসে পাওয়া যায় না। এই হিসাবে কেউ যদি শারীরিকভাবে অক্ষম হয় অথবা রোজা তার অনেক বেশি কাজা থাকে, তাহলে সে চাইলে শাওয়ালের রোজা আগে রেখে নিবে, এরপরে সে তার রমাদানের রোজা পূরণ করবে। কিন্তু সুযোগ যদি থাকে যে 4-5টা রোজা মাত্র মিস হয়েছে, তাহলে শাওয়ালে আগে ফরজ আদায় করবে, তারপরে শাওয়ালের রোজা করবে। কিন্তু বেশি হয়ে গেলে অথবা মিস হয়ে গেলে অথবা সুযোগ পায় নাই, কারণ শাওয়াল মাসেও তো সে আবার অসুস্থ হবে, তাহলে এই জন্য শাওয়ালের রোজা আগে আদায় করে ফেলবে, এরপরে ফরজ রোজা আদায় করে ফেলবে। তবে যারা রমাদান হোক আর রমাদানের বাহিরে হোক অসুস্থতার, মেয়েলি অসুস্থতার কারণে সালাত মিস করেছেন, আল্লাহ ফরজ নামাজেরই কাজা রাখেন নাই, আপনি সেখানে তারাবি আর নফল সালাতের কাজা কোত্থেকে করবেন? অতএব নামাজের কোনো কাজা নাই, তারাবির কোনো কাজা নাই, ছুটে যাওয়া তারাবিগুলা। আশা করি আপনার উত্তর পেয়েছেন। ইমামের পিছনে নামাজ পড়ার সময় সানা না পড়লে কি নামাজ হবে? আমার অনেক সময় এরকম হয়, সানা ভুলে যায়। প্রিয় ভাইয়েরা, সালাতের ভিতরে বাইরে যেগুলো ফরজ এবং ওয়াজিব আছে, সেই ওয়াজিব এবং ফরজের বাইরে সুন্নতে মুআক্কাদা এবং কেউ কেউ বলেছেন সুন্নাহ হিসাবে সানাটা আমাদের পড়তে হয়। সুতরাং নামাজের ভিতরে নামাজে তাকবীরে তাহরিমার পরে সানাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রমাণিত সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, তারপরে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, তারপরে আমরা যে সানাটা পড়ি, এই সানাগুলি অনেকগুলো সানা আসছে, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। তবে কেউ যদি সানা ভুল করে ছেড়ে দেয় তাহলে তার নামাজ নষ্ট হবে না, তার নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে সানা বাদ দেওয়া যাবে না। আবার অনেক সময় এরকম হয়, ইমাম সাহেব কেরাত শুরু করে দিয়েছেন, আপনার সানা শেষ হয় নাই, ওই সময় আপনি পান নাই, সেই ক্ষেত্রেও যদি আপনি সানা বাদ দেন আপনার নামাজ নষ্ট হবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক এটা প্রমাণিত একটা গুরুত্বপূর্ণ সুন্নত, বিনা কারণে এটা বাদ দিলে অবশ্যই আপনার সালাতটা অপূর্ণাঙ্গ হবে। মানুষ একটা, নাকও আছে চোখও আছে কিন্তু নাকটা বেঁকা, তো ওইটাও মানুষ কিন্তু নাক বেঁকা মানুষ, তাহলে আপনার সালাদটাও সালাদ কিন্তু ওইটা অতটা সুন্দর সালাদ নয়। আমরা কি সুন্দর সালাদ পড়বো না অসুন্দর? অতএব আমাদেরকে সানা পড়তে হবে, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া যাবে না। আজকে শেষ প্রশ্ন, কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয় করা যাবে কিনা? জি ভাই, কিস্তিতে পণ্য ক্রয় করা যাবে এবং বিক্রয় করা যাবে, তবে কিস্তি নেওয়ার ক্ষেত্রে শর্তটা শরীয়সম্মত হতে হবে। আপনাকে একটা মাল দিয়ে দিল যে এই মালটা আপনি আমার থেকে নিয়ে নেন, এই মালটার দাম কথার কথা 10,000, এরপরে আপনাকে কিস্তি একটা ধরায় দিল, ওই কিস্তি আপনি টানতেছেন এবং তার সাথে প্রত্যেক মাসে হিসাব করে দেখা গেল শেষ পর্যন্ত যাইও আপনি কিস্তি সময় মতো আদায় না করতে পারলে আরেকটা কিস্তি বাড়বে, আরেকটা বাড়বে, মানে যা দাম তার সমান সুদে আসলে আপনার থেকে উঠায়। এই কিস্তি শরীয়তে জায়েজ নাই। তাহলে কিভাবে কিস্তিতে ক্রয় বিক্রয় হবে? কিস্তিতে যখন বিক্রয় হবে, বিক্রয়ের সময়েই আপনি মূল্যের যে আপনি এতদিন পর্যন্ত তার কাছে গ্যাপ থাকবে, তার একটা মূল্য ওই পণ্যের সাথে অ্যাড করে নেবেন। এই পণ্যের দাম কথার কথা 10 টাকা, কিন্তু এই লোক আপনাকে এই 10 টাকা দিবে 1 বছর ধরে, তাহলে আপনি পণ্যের দাম ধরছেন যে ভাই আমি আপনার কাছে বেচতেছি কিস্তিতেই, কিন্তু এই পণ্যটা 12 টাকায় কিন্তু আপনার কাছে আমি বেচে দিলাম, অতএব ওই টাকাটা আপনি আপনাকে শোধ করবেন, কিন্তু মূল দাম ঠিক রেখেই কিস্তির সময় হিসাব করে টাকা বেশি নেবেন, যে 10 কিস্তির জায়গায় 12 কিস্তি দিলে 1 লক্ষ টাকার জিনিস 1,20,000 টাকা হলো, 20,000 টাকা হলো, এইভাবে জায়েজ হবে না। সুতরাং এই বিষয়গুলো আলেম ওলামার থেকে আরো ভালো করে বুঝে নিয়ে আমরা করব। ইসলাম সহজ, বুঝলে আমাদের জন্য সহজ, না বুঝলে ওইটাই আমাদের জন্য কঠিন হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ এই মাদ্রাসাকে